হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভিডিওর পার্ট 3টা আনতে অনেকটাই লেট হয়ে গেল। তো আজকে আমাদের দীঘায় তৃতীয় দিন, আর এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেরও ওয়েদারটা মেঘলা মতনই, সকাল সকালই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি তোমার উদয়পুর আর তাজপুরের দিকটা। তোমরা যারা যারা এখনও আমার ভিডিওর পার্ট 1 আর পার্ট 2টা দেখোনি, তারা আগে গিয়ে পার্ট 1 আর পার্ট 2টা দেখে আসো। আজকেও আমরা অটো করেই নিয়েছি, যেহেতু আমাদের মেম্বার অনেকটাই বেশি। আমরা এখন কাজুবাগানের রাস্তা ধরে চলে যাচ্ছি তাজপুর আর উদয়পুরের দিকে। আর এই যে এখানে পানের বোখরাগুলো করা আছে, ভীষণ ভাল লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। আর দেখো ওয়েদারটা কি ভীষণ সুন্দর। এখন কিন্তু একদম সকালবেলা, ওই তোমার 8টা মতো বাজে আমরা এসে পৌঁছেছি। তোমরা হয়তো দেখে ভাবছো তালসারিতে আবার এত ফাঁকা কেন। হ্যাঁ, বিকেলের দিকটা অনেকটাই ভিড় থাকে, যদিও এগুলো বিকেলেরই ট্যুর, বাট আমরা এবারে সকাল সকাল সবটা সেরে নেওয়ার প্ল্যান করেছি। তালসারিতে এসেই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, আর এই দিক দিয়েও ভিউটা দেখতে খুব ভালো লাগছিল। বাট জল বেড়ে যাওয়ার কারণে আমরা আর ওই মাঝের দিকটায় গিয়ে উঠতে পারিনি। একটু সামনের দিকটা এসে এক নৌকাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে যদি দ্বীপে যাই কত টাকা নেবে। তিনি বললেন যে নাকি এক একজনের 100 টাকা করে। সেটা অনেকটাই বেশি, আমরা 11 জন মেম্বার ছিলাম। 100 টাকা ওই কিছুক্ষণের জন্য অনেকটাই বেশি বলছিল। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দূরে ওই মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছে। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। এখনও ঠিকভাবে দোকানপাট খুব একটা খোলেনি, যেহেতু একদম সকাল সকাল, তো হয়তো দুপুর হলে বা বিকেল হলে আর একটু বাড়বে। কিন্তু উদয়পুরে এসে আজকের ঢেউটা অনেকটাই বেশি ছিল, যেন মনে হচ্ছিল পুরীতে এসে গেছি। পুরীর ঢেউয়ের সমান আজকে দীঘার সমুদ্রের ঢেউ ছিল এই উদয়পুরে। তারপর আমরা উদয়পুরে কিছুক্ষণ থাকার পর চলে গেছিলাম একটা মন্দিরে, যেটা তোমাদের এই ফেরার রাস্তাতেই পড়বে। আর গাড়িওয়ালাকে বললে গাড়িওয়ালারা নিজেরাই নিয়ে আসবে। এর থেকে বেশি আর মন্দিরের কোনো ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভেতরে ছবি তোলা স্ট্রিক্টলি বারণ ছিল। আর এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি, আবার নিমন্ত্রণে গিয়েই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর এটা হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। আর এখন আমরা নিমন্ত্রণে চলে এসেছি, এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর এরপর আমরা যাবো সমুদ্রে স্নান করতে, দিয়ে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করার পর বিকেলে বেরোবো। আমরা বিকেলে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাবো আজকে দীঘার সায়েন্স সিটিটায়। আমরা মেন রোডের দিকে যাচ্ছি, আর মেন রোডের দিকে রাস্তা দিয়ে গিয়ে অমরাবতী পার্কের গা দিয়ে আমরা এখন যাব সায়েন্স সিটিতে। তোমরা চাইলে কেউ অটোও করে নিতে পারো বা টোটো। এই যে আমাদের ডান দিকেই পড়েছে অমরাবতী পার্ক। এই রাস্তাটা একদম সোজা পথ ধরে আমরা পৌঁছে যাব। এই মোড়টা পেরোনোর পর একদম রাস্তা ধরে তোমরা সোজা হাঁটতে থাকবে, গিয়েই তোমাদের বাঁ হাতে পড়বে সায়েন্স সিটি। আজকে সকালে চুলে হেয়ারস্টাইল করতে গিয়ে বানিয়েছি এই কাণ্ডটা। তো আমরা এখন সায়েন্স সিটিতে পৌঁছে গেছি, আর আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি। এখানে টিকিটের লিস্ট দেওয়া রয়েছে, আর 3D শোয়েরও কিছু টিকিটের অপশান আছে। তোমরা যেমন যা কাটতে চাও তোমরা কাটবে। আমরা তো 3D শোয়ের টিকিট কেটেছিলাম। এখন আমরা ভেতরে ঢুকে গেছি। বাচ্চাদের জন্য এই জায়গাটা তো বেশ মজার, আর এখানে সময়টাও অনেকটাই কেটে যায়। সায়েন্স সিটির ভিতরে অনেকক্ষণ ঘোরার পর আমরা লাস্ট ভুলভুলিয়া ঘুরে নিলাম। এরপর আমাদের শোয়ের টাইম হয়ে গেছে, 6:30 থেকে শো ছিল। বাট ভেতরে কোনো ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভেতরে তোমার ফুটেজ নেওয়া বারণ ছিল স্ট্রিক্টলি। আমাদের 3D শো এন্ড হওয়ার পর আমরা চলে এসেছিলাম লাইফ সায়েন্সের ডিপার্টমেন্টে। এটা বাকি ছিল, তো এটা একটু ঘুরে নিলাম। মোটামুটি আমাদের ঘোরা এখানেই কমপ্লিট সায়েন্স সিটি। তো এবার আমরা বাইরে বেরোবো।
মা বাবারা ওল্ড দীঘায় পৌঁছে গেছে, তো আমরা এখান থেকে এবার অটো করে ওল্ড দীঘায় চলে যাব। বাইরেটাতেও একটা পার্ক মতো আছে যেখানে বাচ্চাদের খেলাধুলা বা নানা রকম আরও অনেক জিনিসপত্র আছে। আজকের রাতটাই আমাদের দীঘাতে লাস্ট, তারপর কালকে সকালে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো চলে এসছে কালকে সকালবেলার মুহূর্ত, যেটা সব থেকে বেশি মন খারাপ হয় বাড়ি যাওয়ার সময়। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, 10:35 দীঘা স্টেশনে আমাদের ট্রেন। তো রিসেপশনের সব কাজ মিটিয়ে আমরা এবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম। অনেক অনেক মজা করেছি আমরা সবাই। তো পরে আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, পরে আবার কোনো ঘুরতে যাওয়ার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার দীঘা ট্যুরের লাস্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।